সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তানজিম আহমেদ সোহেল তাজ অবশেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 11 নভেম্বর গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দোহার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখান থেকে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। ফ্লাইটে ওঠার আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোহেল তাজ লিখেন, চেক ইন শেষ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি। পরে ভোররাত ৩টা ৩৪ বিমানের ভেতর থেকে যাত্রীদের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন তিনি। 12 নভেম্বর সকাল 10টা 57 দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেকটি পোস্টে জানান, দোহা বিমানবন্দরে পৌঁছেছি, 3 ঘন্টা ট্রানজিট, এরপর 15 ঘন্টার ফ্লাইটে যুক্তরাষ্ট্রে। এর আগে মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়ে সোহেল তাজ লিখেছিলেন, মগের মুল্লুক হতভাগা একটা দেশে খেলোয়াড় পরিবর্তন হয় কিন্তু খেলা একই থেকে যায়। আজ রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কি হয়, সবকিছু জানাবো। গত 26 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে বাধা দেওয়া হয় সোহেল তাজকে। সে সময় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তার নামে ভ্রমণ রোধ থাকায় তাকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। তবে এবার হাইকোর্টের আদেশ হাতে নিয়ে সোহেল তাজ পুনরায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন এবং নির্বিঘ্নে ইমিগ্রেশন সম্পন্ন করেন। ফলে দীর্ঘ 1.5 মাসের জটিলতা কাটিয়ে অবশেষে তার বিদেশ গমন সম্ভব হল। তারেক আজিজ খান, প্রজন্ম 24।